नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी एकटा दारुण रेसिपि निये एसेछि। आजके एई बेगुन पोड़ाटा तैरी होबे चीनी दिये, ताई प्रथम थेके लास्ट अब्दि भिडियोटा देखते थाकुन। आमी किभाबे करछि बेगुनटाके तेल मेखे रसुनगुलोके फुलेर मतन एइभाबे प्रत्येकटाते आमी गेथे दिच्छि। आमी बड़ो साइजेर दुटो बड़ो बेगुन नियेछि, तारपरे आमी किभाबे पोड़ाচ্ছি सेटा आपनारा देखते थाकुन। आजके बेगुन पोड़ानोटा एकटु अन्यरकम देखाबो। आजके होच्छे पुरो काठेर जालेते बेगुनटा पोड़ाबो, सेटाई आजके आपनादेर पुरो रेसिपिटा आमी देखाबो। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করছি। এই বেগুন পোড়ার মজাই কিন্তু একদম আলাদা। কে কে এরকম ভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি পুরো রেসিপিটাই দেখাবো। এখানে কিন্তু ওরা আগুন পোহাচ্ছিল, আমি এই সুযোগটাই আমি নিয়ে নিলাম। তাই এখানে আমি একটা বেগুন দিয়ে দিচ্ছি আর একটা টমেটো আমি রেখেছি। এখানে দেখুন টমেটো রেখেছি, দুখানা বড় বড় বেগুন কিনে নিয়ে এসেছি। এটাই আজকে রেসিপি করব। আর একটা আমি এই সাইডে দিয়ে দিলাম। দুটো আস্তে আস্তে হতে থাকুক, আগুনটা নিভে যাচ্ছে। সাথে আমাদের নিচেই থাকে দাদারা, তারা হেল্প করে দিচ্ছে বেগুন পোড়ানোর জন্য। এই যে একটা বেগুন পোড়ানো হয়ে গেছে, এই যে সব দাদারা বসে আছে এখানে নিচে সব। হ্যাঁ আমি প্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি আর এদিকে ধনেপাতাটা ধুয়ে রেখে দিয়েছি। এই যে পুরো পেঁয়াজটা আমি এইভাবে ছোট ছোট, খুবই ছোট ছোট করে কাটছি, তাহলে খেতে ভালো লাগবে। সেই জন্য একদমই ছোট ছোট করে কাটতে হবে, করলে মিশে যাবে একদম। দেখেছেন কতটা সরু সরু করে আমি কেটেছি। এইভাবে পুরো পেঁয়াজটা আমি কেটে নেব। আমি একটা পেঁয়াজই দিয়েছি, খুব একটা বেশি দিইনি, কেন বেশি দিলে আবার বেগুনের যে স্বাদটা সেটাও থাকবে না। সেই জন্য একদমই একটা পেঁয়াজ দিচ্ছি। সাথে ধনেপাতা দেব, কাঁচা লঙ্কা দেব, সর্ষের তেল দেব কাঁচা। এটা কিন্তু মানে সব কিছু কাঁচাটাই ভালো লাগে। আমি প্রথমে কেটে এটাকে রেডি করে নিচ্ছি, তারপরে আমি খুবই ছোট ছোট করে কাটছি। এতে কি হয়, ভালোভাবে মিশেও যাবে এবং খেতেও খুবই ভালো লাগবে। সেই জন্য একদমই ছোট ছোট করে আমি কাটছি, কাঁচির সাহায্যে আগে কেটে নিচ্ছি। তারপরে এখন যেহেতু বেগুনটা একটু গরম আছে, সেই জন্য আমি একটু পরে ছাড়াবো। কেটে আগে রেডি করে নিলাম, তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মাখবো। আমি কিন্তু এই বেগুন পোড়াতে সামান্য একটু মিষ্টি দিই। মিষ্টি দিলে কি হয়, এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। খুব বেশি না, খুবই কম, কিন্তু বেগুন তো এমনি মিষ্টি মিষ্টি হয়। সেরকম আপনারা যদি চান দিয়ে একবার দেখতে পারেন, আর না হলে না দিলেও চলবে। আর এই যে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি, এক পাশে সব রাখলাম। আমি বেগুনটা দেখাচ্ছি। আমি এই যে বেগুনটা ঠান্ডা মোটামুটি হয়ে গেছে, আর তেল মেখে নিলে খুব তাড়াতাড়ি ও ছাড়ানো হয়ে যায়। দেখুন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি বেগুনটা, আর কত সুন্দর পোড়ানো হয়েছে এই কাঠের ইসেতে, জ্বালাতে খুব সুন্দর হয়েছে পোড়ানো। আর বড় বেগুনগুলো দিলে তো খুবই ভালো হয়। দেখুন কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। একটু তেল মেখে নিলে না তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়।
এখন ভেতরে কে আছেন সেটা বোঝা মুশকিল। তারা শুয়ে আছেন না বসে আছেন না ঘুমিয়ে আছেন, কেন কি বেগুনের ভেতরে কিন্তু পোকা থাকে, জানি না। দেখতে হবে যে কেউ ভেতরে বসে আছে কি না। আমি পুরোটা ছাড়িয়ে নিলাম। আমি এইভাবে রসুন দিয়ে করেছিলাম, এতে কি হয় গন্ধটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। সেই জন্য আমি এখান থেকে কেটে দিচ্ছি, একটু দেখেও নিচ্ছি যে ভেতরে কেউ আছেন কি না। না, পরিষ্কারই আছে বেগুনটা, খুবই সুন্দর হয়েছে পোড়ানো, দেখতেই পাচ্ছেন। আমি এইভাবে আরেকটা বেগুনও ছাড়িয়ে নিচ্ছি। দুটো বেগুনের একটা বেগুনেতেও কেউ বসে বা ঘুমোচ্ছে না, দেখেছেন তো, একদম পরিষ্কার বেগুন। তবে একটু পোকা থাকলে কিন্তু এর টেস্টটা কিন্তু ভালোই হয়। পোকা বেগুনে বলে, জানি না এখন কার কীরকম লাগবে। টমেটোটাও ছাড়িয়ে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছাড়ানো হয়ে গেল। একটু তেল মাখিয়ে নিলে সুন্দর ছাড়ানো হয়ে যায়। এই দেখুন, টমেটোটা এখানে রাখছি। আমি আগে লঙ্কাটা প্রথমে নুন দিয়ে করে নিচ্ছি। খুব একটা বেশি নুন দেব না, কেননা কীরকম লাগবে বোঝা যাচ্ছে না। প্রথমে আমি লঙ্কাগুলোকে নুনের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। সাথে ধনেপাতাও আছে। এইভাবে পুরো আমি মেখে নিচ্ছি। এর মধ্যে আমি টমেটোটাকেও, এখনো গরম আছে, মাখতে একটু অসুবিধা হচ্ছে। সাথে দিয়ে দেব তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে ভালো করে আমি একদম, খুব গরম, পেঁয়াজটাও আছে এইদিকে, পেঁয়াজটাও নিয়ে নিলাম একবারে। ধনেপাতা দিয়ে একবারে মাখলাম, তেল দিয়ে নুন দিয়ে, আর কিন্তু সামান্য একটু দেবো চিনি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে কি হয়, সব কিছুই একটু চিনি দিলে, নুন দিলে ঝালের সাথে ব্যালেন্সটা খুব ভালো থাকে, খেতেও ভালো লাগে। যে এত মিষ্টি নয়, সামান্য একটুখানি দিলে তার স্বাদটাও কিন্তু একদম ডবল হয়ে যায়। আমি দেখাচ্ছি, একটু আমি চিনি দেব। এই যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, ঠিক এই পরিমাণই দেবো, আর বেশি দেব না, কেন বেশি দিলে আবার বেশি মিষ্টি হলে পরে খেতে ভালো লাগবে। এইভাবেই আমি বেগুন পোড়াটাকে ভালো করে মেখে নিলাম, আর এটা কিন্তু রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। একবার অন্তত বাড়িতে করে দেখবেন চিনি দিয়ে কেমন লাগে। আর ভালো লাগলে বন্ধুরা একটু শেয়ার, লাইক, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। আজকের মতন ধন্যবাদ।